আমাদের আমাদের মাঠের পশ্চিম ধাপ দিয়ে ভাইজান এগোচ্ছেন মঞ্চের দিকে। রাস্তা থেকে একটু রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। বামফ্রন্ট আইএসএফ এর কর্মী বন্ধু সকলের কাছে অনুরোধ, রাস্তাটা ক্লিয়ার করে দিন। গোটা বাংলা জুড়ে বলছেন কেউ ওনার পিছনে মঞ্চে উঠবেন না, কেউ ওনার পিছনে মঞ্চে উঠবেন না। আমাদের সকলের প্রিয় আমাদের ভাইজান উপস্থিত হয়েছেন, সাথে সাথে আমাদের পাঠাবে অনেক প্রার্থী আছে। শুধু এতটুকুই বলবো, রুজি রুটির লড়াই, শিক্ষার লড়াই, কর্মসংস্থানের লড়াই, সম্প্রীতির লড়াই, ঐক্যের লড়াইয়ে মাঠে ময়দানে যেমন লড়াই করছেন বিশ্বজিৎরা, একইভাবে আইনসভার মধ্যে আপনার কণ্ঠটা পৌঁছে দেবেন এই বিশ্বজিৎ মন্ডল দাদা। তাই আপনাদের বলবো, এই ফুল সেই ফুলে হাত দেওয়ার প্রয়োজন নাই, কোন সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নাই। আপনার মূল্যবান ভোটটি 29 এপ্রিল সকাল সকাল কাস্তে আপনি তারা চিহ্ন তথা ইভিএম মেশিনের 2 নম্বর বোতামটা টিপে বিশ্বজিৎদাকে জেতান। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে বিশ্বজিৎদা, আমি যেভাবে 5 বছর ধরে মিথ্যা মামলা, জেল, জরিমানার পরেও শিক্ষারা সোজা রেখে লড়াই করছি, জনগণের কথা বলছি, মানুষের কথা বলছি, শিক্ষার কথা বলছি, স্বাস্থ্যের কথা বলছি, কর্মসংস্থানের কথা বলছি, কৃষকের কথা বলছি, ছাত্র যুবের কথা বলছি, মহিলাদের কথা বলছি, শ্রমিকের কথা বলছি। একইভাবে বিশ্বজিৎদা বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে মানুষের অধিকারের কথা বলবে। আজকে মমতা ব্যানার্জি বলছে রাত 8টার পরে মহিলারা রাস্তার বাইরে বার হতে পারবে না, আর আজকে রাত 10টা বাজতে যাচ্ছে। এটাই বামপন্থী আইএসএফ এর লড়াই। মহিলারা নির্বিঘ্নে এখানে দাঁড়িয়ে আছে। একদিকে জোড়া ফুল বলছে রাত 8টার বাইরে মহিলারা বেরোতে পারবে না, আর বিশ্বজিৎ দ্বারা বলছে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে কোনো ব্যাপার নয়। নির্বিঘ্নে তার বাড়ি থেকে মহিলা বার হবে এবং কাজ মিটিয়ে তার বাড়িতে ফিরবে। সমস্ত নিরাপত্তার দায়িত্ব বিশ্বজিৎদা কাঁধে তুলে নেবে, আমরা কাঁধে তুলে নেব। আপনারা কাকে গ্রহণ করব? এখানে সি রিজার্ভ। আমি একটা এসসি ভাইদের দুর্দশার কথা বলে আমার রাত হচ্ছে, বক্তব্য আমি শেষ করব। তার আগে শুধু বলবো, এসআইআর এর যা হয়রানি হচ্ছে, 27 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে। আজকে দেখলাম ট্রাইব্যুনাল 138 জনের ভেরিফাই করে 136 জনের নাম তুলে দিয়েছে। তার মানে এতটুকু প্রমাণ হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে নামগুলো ডিলিট করেছে। এই 27 লক্ষ নাম ডিলিট হওয়ার জন্য সব থেকে বেশি যিনি দায়ী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর দাস মোদী। এরা প্ল্যান করে বাঙালি 27 লক্ষকে হয়রানি করছে। তাই বাঙালিদেরকে শপথ ঐক্যবদ্ধ হতে হবে। আমরাও জবাব দেব, এই নির্বাচনে বিজেপি তৃণমূলকে আমরা শূন্য করব। এখানে এসসি রিজার্ভ সিট, মমতা ব্যানার্জির এসসি ভালোবাসা একটু আপনাদের জেনে নিয়ে 22% সংরক্ষণ আছে এসসি ভাইদের জন্য উচ্চশিক্ষায় চাকরিতে। ফেক সার্টিফিকেট দিয়ে, ফেক সার্টিফিকেট ইস্যু করে প্রকৃত দলিত তার পিছিয়ে পড়বে হিন্দু ভাইদের অধিকার এই মমতা ব্যানার্জি সরকার খেয়ে নিচ্ছে। আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বললেও দলিত ভাইদের ফেক সার্টিফিকেট বানিয়ে প্রকৃত দলিত ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে। এ নিয়ে কোনো চর্চা করছে না। তাই বন্ধুগণ, আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, বিশ্বজিৎ মন্ডলকে আপনারা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ফেক এসটি সার্টিফিকেট বাতিল হবে। ওবিসি নিয়ে মাইনরিটি মুসলমানদের সাথে যে জিতাজিতা করছে মমতা ব্যানার্জি বন্ধ হবে। ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। দেবত্ব সম্পত্তি উদ্ধার করে মন্দির ঠাকুরের যেগুলো আছে সেগুলো সেখানে পৌঁছে দেওয়া হবে। তাই আপনাদের কথা দিচ্ছি। আর একটা কথা দিয়ে যায়, 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে যত ফেক এসটি সার্টিফিকেট আছে খুঁজে বার করে সেইগুলো জ্বালিয়ে দিয়ে উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে
প্রকৃত দলিত আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা আমরা করব। তাই কংগ্রেস যারা আছেন, যারা এসএফের নেতৃত্বরা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, এতটুকু কথা আপনাদের বলে আমি বক্তব্য শেষ করছি। যদি মনে হয় দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে, যদি ইচ্ছে হয় আম খাওয়ার, তাহলে জাম গাছ লাগালে আম পাবেন না, আম গাছি লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চাই, তাহলে বামপন্থী আইএসএফদেরকে জেতান। তাহলে একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, নিজেকে আমি বড় বলছি না। অন্যান্য বিধায়ক, আপনার এখানে বিধায়িকা মহাশয়া, তিনি তো আবার দ্বিতীয়বার এখানে তার দলের পক্ষ থেকে, মানে আমি দ্বিতীয়বার বলছি, চতুর্থবার হোক, কিন্তু তিনি তার দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন। 2021-এ তিনি যিনি হলফনামা যেটা দিয়েছেন, আর 2026-এর হলফনামা দেখবেন সম্পত্তি তার বেড়ে গেছে। কিন্তু সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, বাংলার বিধায়কের হলফনামা তুলে দেখুন আপনারা, সম্পত্তি কমে গিয়েছে, ইনকাম বাড়েনি, ইনকাম করেছে। এটা হচ্ছে পার্টির আদর্শ। আমি তাই দুর্নীতি করি বলে আপনাদের বলবো, যদি 5 বছরে কারো সাহস হয়নি আমার নামে 1 টাকা দুর্নীতিতে অভিযোগ আনবে, আপনার আগামী 5 বছরে স্বরূপনগর বিধানসভা থেকে এমন একটা মানুষকে জিতিয়ে পাঠান, যে তার ইডি সিবিআই ভয়ে দরজা বন্ধ করে পাঁচিল ডিঙ্গে পালাবার এরকম পথ খুঁজবে না, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে, ইডি সিবিআই আসার সাহস দেখাতে পারবে না। সেটা হচ্ছে কে? বিশ্বজিৎ আমাদের।